আপনারা দেখতে পাচ্ছেন একটি বার্গারের অর্ধেক অংশ খাওয়া। বার্গারটি আমি বাসায় বানিয়েছিলাম খুব ঝটপট ওয়েতে। খুব বেশি কিছুর প্রয়োজন নেই। হাতে থাকা কয়েকটা উপকরণ থাকলে এই বার্গার বানানো যায় খুব সহজেই। বাচ্চারা অনেক সময় স্কুলে টিফিন দিলে খেতে চায় না বা তাদের ভালো লাগে না, অনেক সময় টিফিন বাসায় ফেরত নিয়ে আসে। এইভাবে যদি বাসায় একটা বনরুটি থাকে আর ডিম থাকে, তা আপনারা খুব সহজেই বাচ্চাদের এই বার্গারটা বানিয়ে খুব খুশি করতে পারবেন ওদেরকে। এটা শুধু বাচ্চাদেরই যে পছন্দ তা নয়, যে কোনো বয়সের লোকেই এই বার্গারটি খেতে খুবই বেশি পছন্দ করবে। তো কিভাবে আজ আমি এই বার্গারটি বানিয়েছিলাম, চলুন আপনারা দেখে নিন সেই রেসিপিটা। লেট হয়েছে আর এদিকে রান্না করতেও অনেকটা টাইম লেগে যাবে। তো বাসায় এরকম একটা বনরুটি আছে, ডিম আছে, কি করে খাওয়া যায় ভাবতে ভাবতে ভাবলাম বার্গার বানিয়ে ফেলি। তো কিভাবে আমি ঝটপট এই বার্গারটা বানিয়ে ফেলি, চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় যেহেতু চিজ এবং মেয়োনিজ কোনোটাই নেই, তাই বলে কি থেমে থাকা যাবে? তো চলুন হোয়াইট সস একটু বানিয়ে নিই। এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, এরপর হালকা তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি প্যানে খুব হালকা পরিমাণ একটু আটা দিয়েছি, তেলের সাথে আটাটা খুব ভালো করে ভেজে নিব। এই তো আমার আটাটা ভাজা হয়ে গেছে, এরকম ঝুরা ঝুরা হয়েছে। এখন আমি ঢেলে দিব দুধ। দুধ দেওয়ার পর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু ভালোভাবে একদম মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়া। ভালোভাবে নেড়ে দেব। আমি আবার এর মধ্যে হালকা পরিমাণ লবণ দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এই তো আমার হোয়াইট সস হয়ে আসার পথে। এখন নামানোর আগে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, নাহলে খুব সহজেই ঘন হয়ে যাবে রান্নাটা। এই তো নামানোর আগে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই তো আমার হোয়াইট সস রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি হোয়াইট সসটা ঢেলে নিয়ে আবার প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি এই প্যানে ডিম ভেজে নিব, যেহেতু আজকে আমি বার্গারের ডিম দিয়ে বানাবো। তো চলুন ডিমটা ভেজে নিই।